ডেঙ্গু ওয়ার্ড ছাড়িয়ে হাসপাতালের বারান্দা, সারিবদ্ধ মশারির নিচে চিকিৎসাধীন রোগীরা। এই চিত্রই বলে দেয় ময়মনসিংহে ডেঙ্গুর ভয়াবহতা কতটা। বাড়ছে প্রাণহানি, সেই সাথে বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। ডাক্তার প্রথমে বাসায় ট্রিটমেন্ট নিতে বলছিল, কিন্তু সেকেন্ড টাইম যখন ডাক্তারকে দেখাইলাম তারপর দ্রুত হাসপাতালে ভর্তি করতে বলছে। মশা তো প্রচুর পরিমাণ। ময়মনসিংহ তো আগে ডেঙ্গু এরকম ছিল না, হঠাৎ এই বছরই মনে হয় খুব বেশি পরিমাণ আক্রান্ত হচ্ছে মানুষ। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৫০০-এর কাছাকাছি, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এছাড়া এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২০ জন। এর মধ্যে চলতি মাসের ২০ দিনেই ৮ জন। চিকিৎসকরা বলছেন, দেরিতে ডেঙ্গু পরীক্ষা ও হাসপাতালে আসায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। এদিকে মশক নিধন কার্যক্রমে সুফল পাচ্ছে না নগরবাসী। ওষুধের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রত্যেক দিন একবার হইলেও একটা ঘুরান দেওয়া দরকার, বা মশক নিধনের যে ধোঁয়া দেয় ওইটা দেওয়া দরকার, কিন্তু তারা দিয়ে গেছিল মনে হয় লাস্ট ১ মাস আগে, এরপর আর কোনো খবর নাই। কোনো ওষুধ দেওয়া হয় না, ৩-৪ মাস আগে একবার দিছিল, এরপরে আর দেওয়া হয় না। প্রচণ্ড রকমের মশা, ঘরে থাকা যায় না, বাহিরেও বাইরে জানা। ওষুধের কোনো ঘাটতি নাই, তবে আমাদের লোকবলের একটু ঘাটতি আছে। আমাদের ২২ জন মশক নিধন কর্মী প্রতিদিন ৪ জন করে একটি গ্রুপের মাধ্যমে তারা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডেরই দায়িত্ব পালন করে থাকে। আমি যদি ৩৩টি ওয়ার্ড একই দিনে একই সঙ্গে কাভার করতে চাই, সেই সংখ্যক লোকবল আমার নেই। চলতি বছর ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থাপনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের লার্ভা শনাক্তকরণ টিম। সাদিকুর রহমান, স্টার নিউজ, ময়মনসিংহ।